আমাদের বার্তা একটাই যে আমরা শাহবাগী এদেরকে নিষিদ্ধ করতে চাই এই বাংলাদেশ থেকে। শাহবাগী গায়ে গন্ধ যেভাবে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই ফাঁসি দেওয়া ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকে আমরা শাহবাগী বিরোধী ঐক্য আজকে আমরা এখানে একটা জিয়াফতের আয়োজন করেছি। এখানে এখনই গরু জবে হবে, তার আগে আমরা গরুকে গোসল দিলাম, গরুকে আমরা গোসল দিয়ে ধুয়ে দিলাম। আসলে এটা আমরা শাহবাগীদেরকে একটা মেসেজ দিতে চাই যে তোমরা গোসল করো না, তোমাদের গায়ে গন্ধ। এই জন্য আমরা এই গরুটাকে গোসল দিলাম, দেওয়ার পরে এবার আমরা এই গরুটা জবে দিব, ইফতারির আয়োজন করব ইনশাল্লাহ। ইফতারিতে আপনাদের সবাইকে দাওয়াত। শাহবাগী বলতে আমরা বোঝাচ্ছি যারা এই গণজাগরণ মঞ্চ তৈরি করার মাধ্যমে অবৈধ ট্রাইব্যুনাল তৈরি করে বিগত ফ্যাসিস্ট সরকারকে পদে পদে সহযোগিতা করে দেশের পতিতদশা রাজনীতিবিদদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানোর জন্য যারা তার পিছনে দোষর হিসেবে কাজ করেছে, আমরা তাদেরকেই উদ্দেশ্য করে বলতে চাই তারাই শাহবাগী। আমাদের বার্তা একটাই যে আমরা শাহবাগী এদেরকে নিষিদ্ধ করতে চাই এই বাংলাদেশ থেকে। শাহবাগ থেকে যে ধরনের কর্মকাণ্ড চলে আসছিল, এই কর্মকাণ্ড বিরুদ্ধে আমরা এখন দাঁড়াতে চাই যে এই কর্মকাণ্ড আর শাহবাগে হতে দেওয়া যাবে না। এটা তারা বাংলাদেশের একটা পার্ট, আলাদা একটা পার্ট তৈরি করে ফেলেছিল যে এখানে কিছু হইলেই শাহবাগে আসতে হবে, আন্দোলন করতে হবে, এখান থেকে অধিকার আদায় করতে হবে, এখান থেকে তার বিরুদ্ধে মব তৈরি করতে হবে। এই মবের বিরুদ্ধে আমাদের আন্দোলন, যে না দেশে ন্যায় এবং একটা সরকারের মাধ্যমে, সরকারি সুষ্ঠু বিচার ব্যবস্থার মাধ্যমে দেশের প্রতিটা বিষয়ের একটা সুনির্দিষ্ট সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। কিন্তু একটা এখানে যেমন 2013 সালে আমরা দেখেছি যে কাউকে যদি পছন্দ না হয় তাকে রাজাকার তকমা দিয়ে, সে ব্যক্তি হোক প্রতিষ্ঠান হোক, সেই জিনিসগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে বাংলাদেশে। সুতরাং এই শাহবাগকে আমরা এই বিশেষ এক শ্রেণী যারা ব্যবহার করে এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। এই বিষয়টা আজ করতে পারছি যে বিশেষ একটি মহল তাদের উদ্দেশ্য হাসিলের জন্য এই লাকিকে আবারও মাঠে নামিয়েছে। সুতরাং 2013 আর 2025 অবশ্যই পার্থক্য আছে, এটা ছাত্র জনতা বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ। খুব শীঘ্রই দেখতে পাবেন এটার প্রতিফলন। ভাই এটা সোশ্যাল মিডিয়াতে আসলে এটা ব্যাপকভাবে অনলাইন যারা চালায় তারা দেখে যে শাহবাগীরা গোসল করে না, তারা বিভিন্ন নেশাদ্রব্য পান করে, তাদের গায়ে দুর্গন্ধ, এই ধরনের কথাবার্তাগুলো ট্রল হচ্ছে। আসলে ট্রল হচ্ছে মানে এটা কিছু না কিছু সত্যতা রয়েছে। তো এটা এই জন্য এই বিষয়টা আমরা এবং প্রতীকী হিসেবে তুলে ধরলাম।